ধনী হওয়ার আকাঙ্ক্ষা প্রায় প্রত্যেকটা মানুষেরই রয়েছে, আর সেটা থাকাটাও খুবই স্বাভাবিক। বিশেষত বর্তমান সময়ে বাজারের পরিস্থিতি আমার ধনী হওয়ার সেই খিদেটাকে আরও বাড়িয়ে দেয়। তবে ধনী হওয়ার নেশায় আমরা ভালো মন্দ, উচিত অনুচিত, ঠিক ভুল এই সব কিছুকেই আজ ভুলে যেতে বসেছি। আর যদি আপনিও সেই দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ধনী হওয়ার নেশায় ইঁদুর দৌড় দিতে শুরু করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, কারণ এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই বানানো। আর আজ যদি এই ভিডিওটা আপনি মিস করে যান, তাহলে জীবনের শেষ দিন আপনাকে চরম কষ্টের হাত থেকে এই পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। একজন ব্যক্তি সারা জীবন শুধু টাকার পিছনে দৌড়ায়। অনেক টাকা, বড় বাড়ি, দামি গাড়ি, এসব উপার্জনের নেশায় তিনি ঘর বাড়ি, আত্মীয় পরিজন সকলকে ভুলে যায়। এমন অবস্থা হয় যে বাড়ির ছোট্ট মেয়েটা ধীরে ধীরে কখন বড় হয়ে যায় সেটাও দেখার সময় থাকে না। একদিন তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কেউ একজন তার বিছানার পাশে এসে বসলেন এবং তার মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দিলেন। এতে তার ঘুম ভেঙে যায় এবং তিনি চোখ খুলে দেখলেন সামনে স্বয়ং যমরাজ বসে রয়েছেন। তিনি যমরাজকে দেখেই চমকে উঠে বললেন, বলুন প্রভু, আমি আপনার জন্য কি করতে পারি? যমরাজ বললেন, আমি আপনাকে নিতে এসেছি, আপনার সময় শেষ হয়ে গেছে। এই কথা শুনে ব্যক্তিটি লাফিয়ে উঠে বিছানায় বসে পড়লেন। বললেন, এটা কি বলছেন প্রভু? যমরাজ বললেন, আমি আপনাকে নিতে এসেছি, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনাকে এবার এই পৃথিবী ছেড়ে আমার সঙ্গে চলে যেতে হবে। ব্যক্তিটি ভয়ভীত কণ্ঠে বললেন, প্রভু, আমার কাছে অনেক ধনসম্পদ আছে, আমি আপনাকে আমার এই ধনসম্পদ থেকে 10 কোটি টাকা দিয়ে দেব, আপনি শুধু আমাকে আর একটা দিন বেঁচে থাকার সময় দিন। যমরাজ বললেন, না না, আপনি চলুন, আপনি শুরু শুরু দেরি করছেন, আপনার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। ব্যক্তিটি বললেন, আমি আপনাকে 20 কোটি টাকা দেব, আমাকে শুধু সন্ধে পর্যন্ত বেঁচে থাকার সময় দিন। যমরাজ আবারও সেই একই কথাই বললেন, আপনি শুরু শুরু দেরি করছেন, আমাদের কিন্তু সঠিক সময়ে পৌঁছতে হবে। ব্যক্তিটি এবার ভেঙে পড়লেন, বললেন, আমার সমস্ত সম্পত্তি নিয়ে নিন, কিন্তু আমাকে শুধুমাত্র 1 ঘন্টা বেঁচে থাকার সময় দিন। যমরাজ বললেন, আপনি কেন বুঝতে পারছেন না, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার কাছে আর 1 মুহূর্তও সময় নেই। এবার ব্যক্তিটি কেঁদে ফেললেন এবং বললেন, ঠিক আছে, তাহলে আমাকে শুধু একটা চিঠি লেখার সময় দিন। যমরাজ নিরুপায় হয়ে অনুমতি দিয়েই দিলেন। ব্যক্তিটি চিঠিটায় জনগণের উদ্দেশ্যে লিখলেন, হে আমার দেশবাসী, আমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনগণ, আমরা সারা জীবন অর্থ উপার্জন এবং অধিক কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় হিংসা ও মারামারিতে ব্যস্ত হয়ে থাকি। এমনকি আমরা জীবনের ভালো মুহূর্তগুলো ভালোভাবে উপভোগ করি না। আমরা আত্মীয় পরিজনদের দিকে খেয়ালই করি না, একবারও ভাবি না যে বাড়িতে যে মা বাবা ভাই বোন রয়েছে তাদেরও কিছু সময় দেওয়ার প্রয়োজন আছে, তাদেরও কিছু চাহিদা থাকে। আর যখন জীবনের অন্তিম সময় চলে আসে, তখন কোটি কোটি টাকা খরচ করেও আমরা একটা মিনিটও নিজেদের জন্য কিনে নিতে পারি না। যত টাকা অর্জন করেছি সে টাকা কোনো কাজেই লাগে না, সমস্ত টাকাটা এখানে পড়ে থাকে আর আমাদেরকে খালি হাতে উপরে চলে যেতে হয়। তাই আমার একটাই বিনীত নিবেদন, যতদিন বেঁচে থাকবেন আনন্দের সঙ্গে বাঁচুন, পরিবারের সঙ্গে বাঁচুন, সকলের সঙ্গে মিশে সমাজের কল্যাণে কাজে লাগুন। সারা জীবন টাকা টাকা করে জীবনটা এভাবে কাটিয়ে দেবেন না। যেমন জন্মের আগে আপনি নিঃস্ব ছিলেন, ঠিক তেমনি মৃত্যুর পর আপনি নিঃস্বই থেকে যাবেন। আমার এই ভিডিওগুলো থেকে যদি আপনি একটু উপকৃত হচ্ছেন বলে মনে হয়, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা
ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, খুশিতে থাকবেন। ধন্যবাদ।